ব্রেকিং নিউজ দেখাতে এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে। বছরের শুরুতেই তালা পড়লো আরো এক জুট মিলে। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন কি ধামাকা হচ্ছে এই পাটের বাজারের নিউজ ও কমেন্ট নিয়ে। তাহলে কি ধামাকা হচ্ছে একটু ওয়েট করুন। আজকের ভিডিও দেখলে আপনার মাথা ঘুরে যাবে কি অবস্থা ইন্ডিয়া এবং বাংলাদেশের পাট নিয়ে। তো অনেক অনেক ধন্যবাদ, আপনাদের অনেক অনেক কমেন্ট করেছেন ভাই আজকে, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলুন যাওয়া যাক আজকের কমেন্টগুলো কি আলোচনা। আজকের কমেন্ট অর্থাৎ কালকে যে কমেন্টগুলো করছেন সেই কমেন্ট নিয়ে কিন্তু কাজ করব, আর আজকের কমেন্ট নিয়ে কাজ করব কালকে। এখানে একটি ভাই লিখেছে, আসসালামু আলাইকুম খায়রুল ভাই, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। পাটের দাম কমার কোনো লক্ষণ নেই ইনশাল্লাহ। এটা ঠিক আছে, তবে বাজার কিন্তু স্থিতিশীল হয়ে গেছে। তার মানে সমানে সমান আমরা দেখতে পাচ্ছি 4800 থেকে 5051-র মধ্যে কিন্তু বাজারটা আছে। এখানে একটি ভাই কমেন্ট করেছে, খায়রুল ভাই আসসালামু আলাইকুম, ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার তো অনেক অনেক ভালো আছি। ইনশাল্লাহ পাটের বাজার ভালো হবে, একটু ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা থাকেন। পলাশ পাংশার রাজবাড়ি ভাই, পলাশ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে, কিন্তু আমরা যে দুর্বল মুসলমান ভাই, ধৈর্য থাকে না, এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। এখানে একটি বড় ভাই কমেন্ট করছে, ভাই চাষ করে ছাগলের হাটের ভিডিও দিবেন, চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে একটি ভাই কমেন্ট করছে, ভাই আমি ফরিদপুর থেকে দেখতেছি পাটের দাম 4700 থেকে 4800 টাকা আছে। হ্যাঁ, এখন সব জায়গায় কিন্তু এই দামটাই যাচ্ছে, যেটা আমরা লক্ষ্য করতে পারতেছি। একটি ভাই কমেন্ট করছে, শরীয়তপুর কাশিরহাট 4700 থেকে 4800 টাকা। বললাম গতকাল আমরা দেখতে পাচ্ছি এই বাজারটি কিন্তু মোটামুটি যাচ্ছে 4700-4800 টাকা। তো প্রিয় দর্শক, আজকের বাজারটা কিন্তু আপনারা সবাই জেনে গেছেন যে আমাদের চাষকর বাজারে কিন্তু অলরেডি 4900 টাকা বা 49-এর উপরে কিন্তু বিক্রি হয়েছে। তো কোথায় কি দামটা গিয়েছে আশা করি আপনার আগের ভিডিওতে আপনারা জানিয়েছেন ইনশাল্লাহ। আরেকটি ভাই কমেন্ট করেছে, খায়রুল ভাই আমাদের ফরিদপুর 47 থেকে 4800 যাইতেছে। গুড, থ্যাংক ইউ ভাই কমেন্ট করার জন্য। বিপ্লব ভাই, আমি ঠাকুরগাঁও থেকে বিপ্লব ভাই বলতেছিলাম। আমার মতে বাংলাদেশ জুট মিলসগুলো উচিত ভারতের সাথে পাটের মূল্য বজায় রাখার নির্ধারণ করা, তা না হলে অবৈধ পথে ভারতের পাট পাচার হয়ে যাবে। তাছাড়া শেষ মুহূর্তে পাটের বাজার বেশি থাকলে কৃষক পাট লাগানোর জন্য উৎসাহিত হবে। খুব সুন্দর একটি কথা বলেছেন বিপ্লব ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এখানে একটি ভাই কমেন্ট করছে, আসসালামু আলাইকুম খায়রুল ভাই, কুষ্টিয়া জেলায় কয়েক প্রকারের দাম থেকে, যেমন ভেড়ামারা মিরপুর এই সাইডের পাটের দাম একটু কম থাকে, আর কুষ্টিয়া শহর হতে কুমারখালী খকসা সবসময় দাম অনেক বেশি থাকে। যেমন ভেড়ামারা মিরপুর 4400, কিন্তু কুমারখালী খকসা 4800 এ থাকে 5000। এটারই পার্থক্য। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার ডিফারেন্সগুলোকে সুন্দর করে প্রেজেন্টেশন করছেন, অনেক অনেক ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আর একটা কথা বলি, শুরুতেই যে ভিডিওটা একটা মুভমেন্ট দেখেছেন, ইন্ডিয়াতে কিন্তু একটা ধামাকা সমস্যা হয়ে গেছে অলরেডি, যেটা আমরা দেখেছি, অর্থাৎ কালকের নিউজটা পেয়েছি যে অলরেডি কিন্তু একটা মূল্যবান একটা জুট মিল কিন্তু অলরেডি বন্ধ, এবং লাখখানেক শ্রমিক কিন্তু শুনতেছি, বা লাখেরও কমে শ্রমিকগুলা কিন্তু বেকার হয়ে যাচ্ছে। এই ভিডিওটার জন্য অবশ্যই ওয়েট করতে হবে আপনাদের। আমরা কিন্তু কালকে একটা ভিডিও করছি, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 1200 ছিল, কিন্তু আজ 12000 ছিল, কিন্তু আজকে কিন্তু আমরা দেখতেছি 12200। তার মানে ওয়েস্ট বেঙ্গল পাটের দামটা আরেকটু বেড়েছে, তার মানে 200 টাকা জাম করেছে। এখানে একটি ভাই কমেন্ট করছে, আজ 8/1/26 তারিখে সোনাপুর বাজার কালুখালী রাজবাড়ি 49 থেকে 5000 টাকা গেল। বাবু মোল্লা সোনাপুর, বাবু মোল্লা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে কালকে সুন্দর একটি কমেন্ট করেছেন। একটি ভাই কমেন্ট করেছে, ভাই বড় ভাই পাটের বাজার আজকে কম কেন? ভাই আসলে কম তো না, আসলে আগের মতন যে ঊর্ধ্বগতি হঠাৎ করে 4300 থেকে 5000 টাকা বা 4900 টাকা হয়েছে, এটাই বেশি, যার কারণেই এখন দাম বাড়তেছে না, ওই স্থিতিশীলটাই আছে, যার কারণেই মনে হচ্ছে কম কম। এক ভাই লিখছে, ভাই ফরিদপুরের তথ্য জানতে চাই। অবশ্যই ভাই, ফরিদপুরে অনেক কমেন্ট পেয়েছি বা কমেন্ট দেখেছেন আপনারা। 4800 থেকে 49 বা সর্বোচ্চ 5000 টাকা কোয়ালিটি ভেদে যাচ্ছে, এই তো বাজার। এখানে একটি ভাই কমেন্ট করছে, ভাই শেফার অনুমতি দেওয়ার ব্যবস্থা করান ভাই। দাদু ভাই, আমার যদি সেই ক্ষমতা থাকতো তাহলে সবই সম্ভব হইতো, কিন্তু ভাই আমি তো জাস্ট অ্যাজ এ ইউটিউবার, এই ছাড়া কি বলবো। তো শেফারের সম্পর্কে কোনো তথ্যই নেই হাতে, যদি থাকতো অবশ্যই এই নিউজটা সবার আগেই করতাম। এখানে একটি ভাই লিখছে, পাট বীজ ইন্ডিয়া না দিলে পাটের বীজ বিশাল লস হবে তাদের। হ্যাঁ, এটা তো অবশ্যই, যদি ইন্ডিয়া পাটের বীজ না দেয় তাহলে তো ওদের মাথার বাড়ি পড়বে 100%। কারণ বাংলাদেশে কোটি কোটি টাকা বিজনেস করে পাটের বীজ দিয়ে, তো সেই ক্ষেত্রে ওরা নিঃসন্দেহে লস হবে। এখানে একটি ভাই কমেন্ট করছে, একটি জিনিস বুঝলাম না, পাটের বীজ নিয়ে অনেকের দুশ্চিন্তা। অফিসিয়াল চ্যানেলে পাটের বীজ না আসলে আরও বেশি আসবে আনঅফিসিয়ালভাবে,
ইনশাল্লাহ যেটা পূর্বে ঘটে আসছে। আপনি একটা রাইট কথা বলছেন ভাই, যে আসলে এটাই সঠিক। যদি সরাসরি পথে যদি ইন্ডিয়া থেকে পাটের বীজ না আসে, তাহলে আমার মনে হয় অন্য পথেই আসবে। বাট কিন্তু কৃষকের, আমার ধারণা এটা যদি হয় তাহলে কৃষকেরও কিন্তু বেশি দাম দিয়ে পাট কিনতে হবে। অর্থাৎ যদি 900 হলে দেওয়ার ইচ্ছা আছে, সেখানে কিন্তু 400 টাকা কেজি দিয়ে কিনতে হবে, এটা আমার ধারণা। আচ্ছা ঠিক আছে। এখানে একটি কমেন্ট দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আরেকটু অপেক্ষায় আছি, মহান আল্লাহ মনের আশা পূরণ করুক, আমিন। ভাই আল্লাহ আপনাদের সবার আশা পূরণ কিন্তু অলরেডি করে দিয়েছে, হয়তো দেখা যাক তারপর আল্লাহ আরেকটু কতটুকু নিয়ে যায়, সেটাই একটা দেখার বিষয় এখন বর্তমান সময়। এখানে একটি ভাই কমেন্ট করছে, মাদারীপুর শিবচর মাধবচর 40 মন ভাই, 47, 48, 49 টাকা গেছে, মাশাআল্লাহ। আমি আবার বলছি, এই ভিডিওটা কিন্তু যতগুলা কমেন্ট সব কিন্তু গতকালে। কত বেচা? এখানে একটি ভাই কমেন্ট করেছে, শরীয়তপুরে 4600 থেকে 4700 টাকা। তো ভাই থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক। চুয়াডাঙ্গা পাটের দাম 4750 টাকা। এখন আমরা দেখতে পাচ্ছি, আমি বরাবরই বলছি, কিন্তু মেন বাজারটা 47 থেকে 48 আর 49, এর মধ্যেই কিন্তু বাজারটা দেখা যাচ্ছে বর্তমান সময়। এখানে একটি ভাই কমেন্ট করছে, ভাই কুষ্টিয়ার খোকসার পাট বিস্কিট পাটের সাথে বিক্রয় হয়, আমাদের পাটটা 49 থেকে 5150 টাকা। ডিস্ট্রিক্ট বুঝলাম না ভাই বিষয়টা, তবে মনে হয় আপনার জেলা কুষ্টিয়া না কি, বুঝলাম না এটা। তো যাই হোক, সুন্দর একটি দাম গেছে, ধন্যবাদ আপনার। এখানে একটি ভাই কমেন্ট করেছে, খায়রুল ভাই কালকে খবরটা কি বলবেন, পাটের দাম কত করে এখন? বড় ভাই এখন 47 বলতে পারি, 4700 থেকে 49 বাজার, 4900 টাকা বাজার। আমাদের চাষকর বাজারে যেটা দেখেছি আমি, 4700 নিচে পাট দেখিনি, বা কি বলবো, 4700 দেখি নাই, 4800 থেকে 49, এরই মধ্যেই বাজারটা বর্তমান সময় আছে, বা 4750 সর্বনিম্ন হতে পারে। মেহেরপুরের পাটের বাজার 4800 টাকা। তো প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি গতকালের কমেন্ট। তো এখন আমরা দেখব সেই আকর্ষণীয় যে ইন্ডিয়ার যে একটা নিউজ করেছে, সেই নিউজটা দেখব। তো চলুন যাওয়া যাক। বছরের শুরুতেই তালা পড়লো আরো এক জুট মিলে। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, বছরের শুরুতেই তালা পড়েছে আরো এক জুট মিলে। বন্ধ হয়ে গেল কামারহাটির প্রবর্তক জুট মিল, কাজ হারিয়ে বিপাকে হাজারের বেশি শ্রমিক। আরো একবার জানাই আপনাদেরকে, বছরের শুরুতেই তালা পড়লো আরো একটা জুট মিলে, বন্ধ হয়ে গেল কামারহাটির প্রবর্তক জুট মিল, কাজ হারিয়ে এবারে বিপাকে পড়েছে হাজারের বেশি শ্রমিক। অনন্ত রয়েছেন আমাদের প্রতিনিধি। অনন্ত, ঠিক কি কারণে, কর্তৃপক্ষ কি জানাচ্ছে, কেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল এই জুট মিল? দেখো, কর্তৃপক্ষ সূত্রে যেটা খবর পাচ্ছি, বা তারা যে কারণ দর্শিয়েছে জুটমিল গেটের নোটিশে, যে তাদের কাঁচা পাটের দাম বেড়ে গেছে, তাই কাঁচা পাটের অভাব, সেই অভাবে তারা প্রোডাকশন করতে পারছে না, সেই জন্য তারা জুটমিল বন্ধ করতে বাধ্য হচ্ছে। এবং এই কিন্তু তারা অনির্দিষ্টকালের জন্য নোটিশ জানিয়েছে বন্ধের জন্য। 1000 শ্রমিক তারা কাজ হারালো। সকালবেলা তারা কাজে গিয়ে দেখে মিলের গেটে নোটিশ টানানো, মিলের গেট বন্ধ। এই নিয়ে ব্যারাকপুরে প্রায় 4টি মিল বন্ধ হয়ে গেল। এর আগেও কিন্তু মিল বন্ধ আমরা নপুরচার দেখেছি, নপুরচার দেখেছি, এরকম পরপর মিল বন্ধ হতে থাকছে। অর্থাৎ কাঁচা পাটের অভাবের কারণে কর্তৃপক্ষ তারা মিল বন্ধ করে দিচ্ছে। ম্যানেজমেন্ট বললো পার্ট ক্রাইসিস আছে, রোজ পাওয়া যাচ্ছে না, দাম বেশি আছে, তোমরা 5 দিন করে দাও। আমরা 5 দিন করে দিলাম, মিল চালাবার পক্ষে। আবার সে 1 মাস চলার পরে আবার বললো এবার 5 দিন না, দামটা অনেক বেড়ে গেছে, পার্টগুলো পাওয়া যাচ্ছে না মার্কেটে, আপনারা 4 দিন করে দিন, আমরা মিল চালাবো। তাহলে আপনি মিল চালালেন না কেন? আমরা তো 4 দিনেও রাজি হয়ে গেলাম মিল চালাবার পক্ষে, কিন্তু ম্যানেজমেন্ট এরকম আমাদের সঙ্গে ধোঁকাবাজি করবে আমরা জানতাম না। রাজ্যের শিল্প নিয়ে ফের তৃণমূলকে নিশানা শুভেন্দুর। টাটাকে তাড়ানো হয়েছে, রাজ্য ছেড়ে চলে গেছে প্রায় 7000 কারখানা। বাংলায় এখন শিল্পে হাহাকার, ব্যারাকপুর হাওড়া। তো প্রিয় দর্শক, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই নিউজটা আসলে আরও সকালে দেওয়া উচিত ছিল, বাট দিতে পারি না অনেক কারণে। তো আশা করি ইন্ডিয়াতে যেভাবে পাটের আগুন ধরেছে, তো এবং পাটের অভাবে কিন্তু জুট মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে ইন্ডিয়া, তো সেই আশায় হয়তো বা ভালো কিছু হতেও পারে, আল্লাহু আলাম, বাকিটা জানে আল্লাহ ভালো জানে। তো প্রিয় দর্শক, এত কষ্ট করে ভিডিও তৈরি করি ভাই, ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ আল্লাহর রাস্তায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।